হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী করা হলো রচনা বন্দ্যোপাধ্যায়কে। আপনি কি মনে করছেন যে লকেট চট্টোপাধ্যায় কি পারবেন মানে রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে রচনা বন্দ্যোপাধ্যায়কে হারাতে? হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। দেখুন, প্রাথমিক ক্ষেত্রে প্রার্থীর নামে অবশ্যই একটা সংখ্যক ভোটের উদ্দীপনা তৈরি হয়, কিন্তু সেটা কখনোই যেখানে খুন, রক্ত, রাহাজানি, মানুষের প্রাণের প্রসঙ্গ জড়িয়ে রয়েছে, তখন নিশ্চয়ই হুগলির মায়েরা বোনেরা তাদের নিজস্ব সামাজিক নিরাপত্তা সেটাকে বিসর্জন দিয়ে দিদি নাম্বার 1কে আঁকড়ে ধরতে চাইবেন না। দু একজন এরকম ভাবলেও মেজর মা বোনেরা যারা রোজ খবরের কাগজ খুললেই দেখতে পায় যে একটা দল, সেই দল বিভিন্ন সিনেমার আর্টিস্টদের নিয়ে এসে প্রার্থী বানায় যারা কোনোদিন রাজনীতির সঙ্গে জড়িয়ে নেই, ডিরেক্টলি সমাজে নেমে মানুষের হয়ে কোনোদিন কোনো কাজ করেননি, যারা সমাজ ভালো করে চেনে না, সমাজের মানুষের দুঃখ যন্ত্রণা নিয়ে তারা বিচলিত নয়, তারা শুধুমাত্রই নিজস্ব কেরিয়ারের ওঠা পড়া কি করে আটকানো যায় সেটাকে নিয়েই চিন্তিত, তাদের তৃণমূল প্রার্থী করে এবং বলে দেয় যে তোমাকে তোমার লোকসভা কেন্দ্রে যেতে হবে না, তোমার মুখকে কাজে লাগিয়ে আমরা জিতলাম, এবার এলাকা থেকে তোলাবাজি গুন্ডামি যা করবার আমরা করব, টাকা তোলবার আমরা তুলবো, তুমি যদি 2 পয়সা ভাগ চাও দিয়ে দিতে পারি, এর বাইরে অন্যায় হচ্ছে এইসব বিষয়ে কথা বলতে পারবে না। এবং ঠিক সেই কারণেই আপনারা দেখেছেন যে নুসরাত জাহান থেকে শুরু করে মিমি চক্রবর্তী থেকে শুরু করে তারা কিন্তু এবার ভোটে দাঁড়ালেন না এবং অনেকেই পরিষ্কার এই দল থেকে সরে আসবার কথা বলতে চেয়েছেন। এবং নুসরাত জাহানকে নিয়ে যতই বিতর্ক তৈরি হোক না কেন, তার সঙ্গে সঙ্গে এটাও সত্যি যে তাদের আদপেই পার্লামেন্টে গিয়ে তার লোকসভার মানুষের হয়ে আদৌ তিনি কথা বলবেন কি বলবেন না, তার যে বছরে পাওয়া 5 কোটি টাকা এমপি হিসেবে তার যে প্রাপ্য, সেটা তিনি লোকসভা এলাকার মানুষের ইচ্ছায় বা তাদের প্রয়োজনে তিনি খরচ করতে পারবেন না। খরচ হবে তৃণমূলের নেত্রী খেলামেলায় যেখানে খরচ করে ক্লাবগুলোকে দখল করতে চান বা তৃণমূলের নেতাদের হাতে চুরি করবার বন্দোবস্ত করে দিতে চান, সেইখানে এমপিদের টাকা, যে এমপিরা এই আমাদের মতো জগৎ থেকে, আমরা কয়েকজন ছোটবেলা থেকে রাজনীতি মাঠে নামা এটা করে বড় হয়েছে, কিন্তু অধিকাংশ জনই তৃণমূলে যারা রয়েছেন তারা তো সত্যি এগুলো জানেন না, এই প্যাঁচ পয়জার গুলো। তাই অনেকেই ঠকেছেন, অনেকে ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন, অনেকে অজানা কারণে ফেঁসে আটকে গেছেন। আমি জানি না, রচনা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই চুরিগুলো দেখেছেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে যারা বিখ্যাত করেছেন বা আমাদের যারা বিখ্যাত করেছেন তারা পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের এই মানুষেরই চাকরি লুট হয়েছে, মান ইজ্জত লুট হয়েছে, চাল ডাল রেশন লুট করেছে এই তৃণমূল। রচনা ব্যানার্জি এটা জানেন না তো এমন নয়, হয়তো ওনার ঘরে কোনো চোর ঢোকেনি, যদি ওনার বাড়িতে গামছা মগ ইত্যাদি প্রভৃতি চোর যদি কেউ ঢুকতো, উনি যদি চোরকে ধরে ফেলতেন তাহলে হয়তো উনি জানতে পারতেন যে এই চোর তৃণমূলেরই কোনো কাউন্সিলর বা এমএলএ, পাঁচিল টপকে ঢুকেছে। তো যাই হোক না কেন, কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির সময় যখন মুখ্যমন্ত্রী তার শোতে এসে দেই দেই করে নাচছিলেন, তখন তিনি প্রশ্ন করেননি। অর্থাৎ যে সাধারণ মানুষ রচনা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে বিখ্যাত বানালো, সেই মানুষের যখন অধিকার লুট হচ্ছে তখন রচনা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের ঘনিষ্ঠ অভিনেতা অভিনেত্রীরা তারা হয় ক্যামেরার সামনে চুপ করে যান মিডিয়ার, বা কথা ঘুরিয়ে দেন, বা বলেন জানি না, এবং এই কথাগুলো সাধারণ মানুষ বোঝেন যে তারা মিথ্যা কথা বলছেন। এবার হুগলির আমার যারা মায়েরা বোনেরা পিসিরা কাকিরা জেঠুরা জেঠিমারা রয়েছেন, যারা পুরনো শহর, আভিজাত্যের শহর, শিক্ষার শহর হুগলি, তারা কি
পশ্চিমবঙ্গের মা বোনেদের এবং পুরুষ নারী নির্বিশেষে মানবাধিকার লুট করা এই তৃণমূলকেই ভোট দিতে চান। এখানে রচনা বন্দ্যোপাধ্যায় বা লকেট চট্টোপাধ্যায় নামটা একদমই ফ্যাক্টর নয়। এখানে চোরের পক্ষে একটা দল আর চোরেদের বিরুদ্ধে একটা দল। আমার মনে হয় যারা হুগলি কেন সারা পশ্চিমবঙ্গে যারা মা মাসিমা রয়েছেন, যারা চুরি করেন না, চোরকে সম্মান দিতে চান না, চোরেদের প্রশ্রয় দিতে চান না, বা যারা চান নিজের বাড়ির ছেলে মেয়েগুলো চাকরি পাবে, নিজের বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ভুয়ো শিক্ষকের কাছে পড়বে না, বা নিজের বাড়ির মেয়েরা বা মায়েরা রাস্তায় বেরোতে গিয়ে শ্লীলতাহানি হয়ে বাড়িতে সম্মান হারিয়ে ফিরে আসবেন না, বা নিজের জমি জিরে দখল হয়ে গেলে এই তৃণমূল আশ্রিত গুন্ডাদের রক্ষাকর্তা পুলিশ তাকেই আবার বলবে যে আপনি তৃণমূলের লোক, যে আপনার মানিজ্য জমি সব হরণ করেছে তার সঙ্গে মিটিং করে নিন। এইটা বোধহয় হুগলি কেন রাজ্যের অন্য কোনো সিটের শুভবুদ্ধি সম্পন্ন মা বোনেরা চাইবেন না। তাই দেখুন, রচনা বন্দ্যোপাধ্যায় কেন প্রচুর জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে, এবং তারা হেরেও গেছেন। কারণ লড়াইটা দুটো দলের মধ্যে হয়। অবশ্যই ব্যক্তিগত মুখ থেকে দু একজন যারা একটু সামাজিক খবর রাখে না, আর একসাথে লোকের মধ্যে দুটো লোক হয়তো তাকে না জেনে ভোট দিয়ে ফেলবেন। কিন্তু মানুষ তো এটা জেনে গেছে যে পার্লামেন্টে গিয়ে এদেরকে কথা বলতে দেওয়া হয় না। পার্লামেন্টে গিয়ে কদিন আগেই লোকে দেখেছেন যে মহুয়া মৈত্র তিনি গিয়ে কৃষ্ণনগরের কথা বলতেন না। তিনি পার্লামেন্টে গিয়ে বড় বড় ব্যবসায়ীরা যারা তার চেনা, যারা তার দামি গ্যাপ ব্যাগ জামা কাপড় জুতো যেগুলো লক্ষ 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 টাকা দাম, সেইগুলো গিফট করতেন, তারা কি করে ব্যবসা পাবেন সেই কথা মহুয়া মৈত্ররা বলতেন। আমি মিমি নুসরাত বা অন্যান্য রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো আগের যারা অভিনেত্রী যাদেরকে বিদায় নিতে হলো, আমি জানি না রচনা বন্দ্যোপাধ্যায় কেন এই ফাঁদে পা দিলেন। রচনা বন্দ্যোপাধ্যায় আমার সিনিয়র, আমার রেসপেক্টেড, কিন্তু দেখুন একটা কথা তো সত্যি, সেটা হচ্ছে যে অন্যের চুরি হচ্ছে, অন্যের সর্বনাশ হচ্ছে আমি নয় একটু ভালো থাকি তাই চোরের পাশে গিয়ে আমি দাঁড়াই, সেইটা তো রচনা বন্দ্যোপাধ্যায় করে ফেললেন। আর পশ্চিমবঙ্গে কারা চোর আর কারা চোরকে পরাস্ত করতে চাইছে এটা তো মানুষের কাছে স্পষ্ট। মানুষ জানেন যে 200-র বেশি আমাদের কর্মী মানুষ যে তৃণমূলকে লুট করছিল, তাদের যা যা কেন্দ্রীয় প্রকল্পের যা যা টাকা, বাড়ি ঘর দৌড়, জব কার্ড রেশন, এই সব যে তৃণমূল চুরি করছিল, ভারতীয় জনতা পার্টির এই দলের সমস্ত কর্মী তা পশ্চিমবঙ্গের মানুষকে জানিয়ে দিচ্ছিল বলেই যে সচেতন হন, তাই আমাদের 200-র ওপরে কর্মীকে খুন হতে হয়েছে তৃণমূলের হাতে। তো সেই খুনি দলের প্রার্থী হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা। একজন মানুষ তিনি চোরের পক্ষে থাকবেন না পুলিশের পক্ষে থাকবেন, এটা তার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু এইটুকু বলতে পারি যে হুগলির যারা মায়েরা বোনেরা বা মানুষজন রয়েছেন, তারা রচনা বন্দ্যোপাধ্যায়কে ওই টিভিতে দিদি নাম্বার 1-এ দেখতেই পছন্দ করবেন। সমাজে দিদি নাম্বার 1 হয়ে উঠতে গেলে যেভাবে সমাজের সঙ্গে মিশে চলতে হয়, সেটা যে রচনা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই করতে পারবেন না, এ হুগলির মা বোনেরা বিলক্ষণ জানেন। একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, ঠিক তেমনই আমার মনে হয় রচনা দেবী টিভিতে সুন্দর আর লকেট দেবী মাটিতে। দাদা, আমরা দেখলাম এবারে আসানসোল থেকে সরিয়ে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড় করানো হলো সায়নী ঘোষকে। যাদবপুর থেকে মামাটি মানুষ এবং বাংলার প্রার্থী তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ। সায়নীর বাড়ি যাদবপুর অঞ্চলেতে, কেমন, এবং সে বিধানসভায় দাঁড়িয়েছিল আসানসোলে, সেখান থেকে সে হেরে গিয়েছিল। ফলত তাকে
লোকসভায় টিকিট দিয়ে যাদবপুরে নিয়ে আসা হলো। এবার যেহেতু এখনো পর্যন্ত তৃণমূল বেশ কিছু ইমাম বা মৌলবী যারা রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, তাদেরকে বিভিন্ন রকম গিফট উপঢৌকনের মাধ্যমে সহজ সরল মুসলিম সমাজকে তারা এই ইমামদের মাধ্যম দিয়ে প্রভাবিত করান, এবং এই মুসলিম সমাজ যে তারা শিক্ষক হোক, ডাক্তার হোক, সাংবাদিক হোক, উকিল হোক, তারা চাকরি করুন, সমাজে নাম বাড়ান, এটা তৃণমূল চায় না। এবং তারা এই ধরনের যারা মুসলিম ধর্মের যারা ইমাম রয়েছেন, বেশ কিছু, সবাই নয়, বেশ কিছু এই দালাল ইমাম যারা নিজেরা ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা তৃণমূল দলের থেকে নিয়ে সংঘবদ্ধ হয়ে থাকতে ভালোবাসা আমাদের সহজ সরল মুসলিম ভাই বোনেদের ভুল বোঝান, নিজের ব্যক্তিগত স্বার্থে তারা বলেন যে তৃণমূলকে ভোট দিন। যদিও আমরা আইএসএফ বলে একটি দলকে দেখেছি যারা চুরির বাইরে গিয়ে মুসলমান সমাজকে শিক্ষিত হওয়ার কথা বলছে। আমাদের সঙ্গে আইএসএফ এর আদর্শগত কোনো মিল না থাকলেও যদি দিনের বেলা সূর্যকে বিজেপি সূর্য বলছে, তাই সিপিএম কে বলতে হবে না চাঁদ, এটা তো হয় না। পশ্চিমবঙ্গে যন্ত্রণায়, চোরের উপদ্রবে জ্বলছে সব মানুষ। তো তাই তারা সিপিআইএম হোক, কংগ্রেস হোক, আইএসএ হোক, বা দেশের সব থেকে বড় দল, বা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি হোক না কেন, তারা অন্যায়কে অন্যায় বলবে, সূর্যকে সূর্য বলবে। এবার যদি আইএসএফ বা কংগ্রেস বা সিপিএম তাদের নানা রকম মিথ্যাচার ছেড়ে সূর্যকে সূর্যও বলে, তার মানে আমরা একে অপরের সঙ্গে ঘোট বা জোট করছি না, আমরা অন্যায়কে অন্যায় বলছি, সত্যিটাকে সত্যিই বলছি। তো যাই হোক, যদি সবাই মিলে লড়াই করেন এই চুরির এগেনস্টে, যে সায়নী ঘোষ অল্প দিনের মধ্যে রাজনীতিতে এসে তৃণমূলের নিয়ম অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রিমিনালদের পাশে দাঁড়াবার যে স্বভাব, সেইটাকে মাথায় রেখে তিনি এই এত কম বয়সেই, এত কম দিনেই হঠাৎ করে একটা লাফিয়ে পোস্ট পেয়ে গেলেন চেয়ার, এবং তিনি এই চাকরি চুরি সংক্রান্ত শিক্ষকের এই সংক্রান্ত কেসে তিনি যে কোটি কোটি টাকার ফ্ল্যাট ট্যাট বাগিয়ে ফেলেছেন সেই বিষয়ে ইডির কাছে হাজিরা দিয়েছেন, এবং তার নামে মামলা চলছে। এইবার যাদবপুরের যারা মানুষ রয়েছেন, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, দেখুন লুট হয়েছে তো হিন্দু মুসলমান সবার। আবাসের বাড়ি লুট করেছে তৃণমূল, লুট হয়েছে হিন্দু মুসলিমের। গরিবের জব কার্ড লুট হয়েছে, তারও তো কোনো হিন্দু মুসলমান হয় না, লুট হয়েছে সবার। রেশন চুরি হয়েছে, সেটাও হিন্দু মুসলিমের বাইরে মানুষের চুরি হয়েছে। তো তাই আমার যেটা মনে হয় যে যারা চোরের পক্ষে নয়, চুরির পক্ষে নয়, সায়নী ঘোষ বলুন বা রচনা ব্যানার্জি বলুন, কেউ তার নিজের বিপদ ডেকে আনবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দু একবার নির্বাচনের আগে বলা মিথ্যে কথা, আগের বার যা অন্যায় হয়েছে, যা পাপ করেছি ক্ষমা করে দিন, পরের বারে ঠিক করে নেব, এটা বলে তিনি অনুব্রত গেছে, কিন্তু ঘোষণা করেছেন যে হাজার হাজার অনুব্রত আমার গ্রামে আছে। তারপর বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের নেত্রী মা বোনেদের মান সম্মান লুট করা, মানুষের জমি জিরে লুট করে চিংড়ি মাছের ভেড়ি বানিয়ে দেওয়া, এই লুটেরা শাহজাহান তার পাশে দাঁড়িয়েই বিধানসভায় বক্তব্য রেখেছেন। সুতরাং একটা দল ক্রিমিনালদের পক্ষে আর একটা দল ক্রিমিনালদের বিরুদ্ধে, মানুষের পক্ষে, যার নাম বিজেপি, যাদের 200-র ওপরে কার্যকর্তা ঠিক তৃণমূলের বিরোধিতা প্রমাণ সহকারে করছে বলে খুন হতে হয়েছে, যা আমি আগে বললাম। সুতরাং তৃণমূলে কে বা কারা প্রার্থী দিল সেটা দিয়ে কিছু যায় আসবে না। তবে যদি পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক বা অন্য যে কোনো ধর্মেরই হোক, যারা তৃণমূলের চুরিতে নিজেরাই জ্বলছে, নাগরিক অধিকার শেষ হচ্ছে, তারা যদি মনে করেন যে এই মা বোনেদের
মান সম্মান লুট করা তৃণমূল, এই চাকরি লুট করা তৃণমূল, এই জব কার্ড চুরি করা তৃণমূল, এই গরিবের রেশন খেয়ে ফেলা তৃণমূল আমাদের আরো সর্বনাশ করুক, পশ্চিমবঙ্গের নাম আমরা আরো ডুবিয়ে দিই, আমাদের সন্তানদের ভবিষ্যৎ শেষ হয়ে যাক, আমার বাড়ির ছেলে মেয়েগুলো চাকরি না পেয়ে রাস্তায় বসে ধর্ণা দিক, তো তাহলে তারা অবশ্যই তৃণমূলকে ভোট দিতে পারেন। কিন্তু যদি যে কোনো হিন্দু বা মুসলমান মানুষ বা অন্য ধর্মের মানুষ তারা যদি মনে করেন যে না চাকরি পাবে যোগ্য মানুষেরা, যে না কেন্দ্র সরকারের মোদী দেওয়া, বিজেপি সরকারের দেওয়া দল মত ধর্ম নির্বিশেষে গরিবের জন্য বাড়ি, গরিবের জন্য চাল ডাল, গরিবের জন্য ঘরে ঘরে জলের প্রকল্প, জল জীবন, গরিবের জন্য যা যা প্রকল্প আছে সেগুলো আমি তৃণমূলের হাতে চুরি করতে দেব না, আমাকে যে দিচ্ছে যে সরকার আমি তাকেই মজবুত করতে চাই পশ্চিমবঙ্গে, তো তাহলে যারা চান যে আমার মেয়েটা বা ছেলেটা নিরাপদে বাড়ি ফিরবে, ড্রেনের ধারে পড়ে থাকবে না লাশ হয়ে, আমার রাজ্যে বোমের শিল্প গড়ে উঠবে না, তারা অবশ্যই প্রার্থীকে না দেখে তারা ভোট দেবেন ভারতীয় জনতা পার্টির পক্ষেই। চোর দলকে, তার প্রার্থীরা হয়তো মোটা টাকার বিনিময়ে প্রার্থী হয়েছেন বা হয়তো কিছু গিভ অ্যান্ড টেকে প্রার্থী হয়েছেন, না হলে এই রচনা ব্যানার্জিরা তারা তো খারাপ মানুষ নয়, তারা তো চোর জোচ্চর নয়, তারা তো অন্যায় করেন না। তাহলে যারা প্রমাণিতভাবে লাগাতার পশ্চিমবঙ্গে অন্যায় করে আসছে, যা পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন না, সেই চোর দল, তাহলে সেই জোর দলের টিকিটে উনি দাঁড়াতে গেলেন কেন? নিশ্চয়ই কোনো না কোনো লেনদেন হয়েছে। তিনি একজন পূর্ণবয়স্কা সম্মানীয় মানুষ আমার কাছে, তিনি চোরের পক্ষে দাঁড়াবেন না পুলিশের পক্ষে দাঁড়াবেন একই জিনিস। দেখুন আপনি একটা দামি শাড়ি পরে রাস্তায় বেরিয়েছেন, আপনার সামনে একটা মার্ডার হয়ে গেল, আপনি উত্তেজিত হয়ে হাততালি দিয়ে ও লাভলি সাচ এ গ্রেট মার্ডার বলে হাততালি দেবেন? নাকি আপনি দামি একটা শাড়ি পরে বেরিয়েছেন, সেখানে কোন একজন অসহায় মানুষ রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পড়ে তার হাঁটু ছড়ে গেল, তখন আপনি আপনার দামি শাড়ি, প্রিয় শাড়ির তোয়াক্কা না করে তার আঁচল থেকে কাপড় ছিঁড়ে আপনি সেই মুমূর্ষু মানুষের কেটে যাওয়া রক্ত পড়া পাটাকে ব্যান্ডেজ করে দেবেন। এইখানেই আপনার মানবিকতা, এইখানেই আপনার মানবিকতার পক্ষে আপনার রায়। তাই এরা কার পক্ষে দাঁড়িয়েছেন তা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে। আর তৃণমূল দল টাকা ছাড়া কথা বলে না। সত্যের মুখ বন্ধ করতে সন্দেশখালীর মা মাসিমারা তো বলেই দিয়েছে যে 500 টাকা ভাতা বাড়ানো হয়েছে, যা যা অন্যায় আমাদের মহিলাদের দিয়ে হচ্ছে তার দাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, আমাদের মেয়েদের বউদের যে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয়েছে তার দাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী 500 টাকা ভাতা দিয়েছেন এক্সট্রা। তো এই সায়নী দেবীরা বা এই রচনা দেবীরা তারা এটাকেই যদি ভালোবাসেন, তো তাহলে তারা তাই দাঁড়িয়েছেন চোরের পক্ষে। আর যদি পশ্চিমবঙ্গের মানুষ তাদের যারা সব লুট করছে, শেষ করছে, তাদের প্রার্থীকে যদি জয়ী করতে চান, তো তাহলে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গে মানবতা বিপন্ন এবং যারা ভোট দিচ্ছেন কালকে তাদের বাড়িতে কিন্তু তৃণমূলের পার্টি অফিস থেকে গুন্ডারা বিছানায় তার স্বামীকে সরিয়ে দিয়ে তাদের পাশেই বসে পড়বে আর অনেক কিছু করে ফেলতে পারে। এটা মায়েদের বোনেদের সিদ্ধান্ত, তারা কাকে ওয়েলকাম করবেন। চোর দলের প্রার্থীকে, যারা সর্বনাশ করছে মানুষকে, তাদের প্রার্থীকে প্রমাণিতভাবে, আমি বলছি বলে নয়, প্রত্যেকটা মানুষ মিলিয়ে দেখে নিন না। নাকি যারা চোরেদের বিরুদ্ধে ফাইট করতে গিয়ে 200-র উপরে কর্মীর প্রাণ বিসর্জন দিয়েছেন, আজও দিচ্ছেন, মিথ্যে কেস খাচ্ছেন, মানুষের হয়ে আমরা কথা বলছি, লড়াই করছি বলে, পুরোটাই মানুষের বিচার্য। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন, তারা মুখে যেটা বলেন যে আমরা অন্যায়ের বিরুদ্ধে, তারা নিশ্চয়ই ভোটে পদ্মফুল চিহ্নের ছাপ দিয়ে আর চোরের যে চিহ্ন জোড়া ফুলকে বিসর্জন করে তারা প্রমাণ করবেন যে তারা সত্যিই পশ্চিমবঙ্গের মা দুর্গার আর এক রূপ, তারা সত্যের আর এক রূপ, তারা অন্যায়ের বিরুদ্ধের আর এক রূপ। এইটুকুই বলা। দাদা, এবারে আমরা দেখলাম যে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হলো মিমি চক্রবর্তীকে, এবং তার পেছনের কারণটা কি কিছুদিন আগেই দেওয়া মিমি চক্রবর্তীর ইস্তফা, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কারণ রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, মিমি চক্রবর্তী কেন
মিমি চক্রবর্তী আমার সহকর্মী, তার সঙ্গে আমার কথাও হয়েছিল। আমি কথা বলে বুঝতে পেরেছিলাম যে বড় কষ্টে রয়েছে। সে শুধু একটাই কথা ইনডিরেক্টলি আমায় বলেছিল যে যা যা ঘটছে তার দায় রুডি আমি কেন নেব। সত্যিই তো তৃণমূলের লোকজনেরা প্রার্থী হিসেবে মানুষ কিছু মুখ পছন্দ করে, তাদেরকে দিয়ে টুপি পরিয়ে ভোটটা নিয়ে নেয়। আর এলাকাতে এই মিমি হোক নুসরাত হোক যেই হোক, এলাকাতে রাজ করায় শাহজাহানদের দিয়ে তোলা তোলায়। যেমন মিমির এরিয়াতে তোলাবাজিটা করে মিমি বিধায়িকা মিমি সাংসদ হলেও এই আরাবুল আর এই শওকাত মোল্লারা, সেখানে মিমির কথা চলে না। মিমি রাস্তা বানাবে বলেছিল, মনে করে দেখুন এই ঘটনা। ববি হাকিম হেসে উঠেছিলেন, মনে করে দেখুন। মিমি পশু হাসপাতাল করবার চেষ্টা করেছিল, পেরেছেন? পারেননি। তাই রচনা ব্যানার্জি যে ভুলটা করলেন, তিনি বোধহয় যদি মিমির ট্র্যাক রেকর্ড দেখে নিতেন, মিমির নামে তো কেউ চোরজোচ্চোর উপাধি দিতে পারবে না। কিন্তু মিমিরা চোরজোচ্চোর নয় বলে তারা টিকিট পেলেন না বা তারা সরে গেলেন। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় মিমিদের নিয়ে এই তৃণমূল দল আসলে শুধুমাত্র মানুষের ভোটটাকে জড়ো করে এই বসিরহাটে নুসরাত জাহানদের দিয়ে জিতিয়ে তারপর শেখ শাহজাহানদের হাতে তুলে দেন এলাকার জমি, মা বোনেদের ইজ্জত, প্রাণ। ঠিক তেমনই মিমিকে যাদবপুর থেকে দাঁড় করিয়ে তারপর সেই যাদবপুর লোকসভা কেন্দ্র লুট করান শওকাত মোল্লা, মুখ্যমন্ত্রীর কথায় বোম বাঁধা শওকাত, যে শওকাতকে এখন ক্রিমিনাল শওকাতকে উনি জেড ক্যাটাগরির নিরাপত্তা দেন। এই পুলিশ মন্ত্রী, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সন্দেশখালীর মায়েরা যখন কাঁদছিলেন তখন এই রচনা ব্যানার্জির সঞ্চালনায় যে শো দিদি নাম্বার 1 সেখানে ধেই ধেই করে নাচছিলেন। দুর্ভাগ্যজনক, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে পশ্চিমবঙ্গের মা বোনেদের যাদের বাণিজ্য লুট হয়ে গেছে তাদের মিথ্যেবাদী বলছিলেন। এই চরম দুর্ভাগ্যজনক। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা গরিব হতে পারেন, তারা হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, কিন্তু তারা চুরির পক্ষে নয়, তারা চোরের পক্ষে নয়। তারা আগামীতে নিজেদের সর্বনাশ, নিজেদের সন্তানদের সর্বনাশ তারা চান না। তাই তারা সাবধান হয়েই রয়েছেন। বাকি প্রতীক্ষা ভোটের ফলাফলে তারা বুঝিয়ে দেবেন। দাদা, মিমির পাশাপাশি আমরা দেখলাম এবছর বসিরহাট থেকে টিকিট দেওয়া হলো না নুসরাত জাহানকে, কি বলবো? দেখুন, এই একই কথাই তো বললাম যে এদের মুখটাকে ব্যবহার করে ভোটে জেতানো হয়। এরা রাজনীতির কোনো কিছুই জানেন না। এরা কোনোদিন কোনো সামাজিক সংগঠন করেননি ছাত্রাবস্থা থেকে, কিশোর অবস্থা থেকে। তাই সমাজ সম্পর্কে যে সবার জ্ঞান বড় থাকবে সত্যি এমনটাও তো নয়। কেউ কেউ তো কমও জানতে পারেন। কিন্তু তৃণমূলের পছন্দ হচ্ছে যারা যারা কম জানবেন, যারা যারা কম জানে শুধুমাত্র তাদের একটুখানি ক্ষমতা পাইয়ে দেওয়া, সম্মান পাইয়ে দিয়ে তাদের ভুল বুঝিয়ে তারপর সেই এলাকাগুলো এরা ভোটে জিতিয়ে দেবে। নুসরাতের এলাকায় নুসরাত জাহান সাংসদ হিসেবে কাজ করতে পারতো নাকি? পারতো না তো। কাজ তো করতো শেখ শাহজাহানের। আমি ধরে নিলাম তর্কের খাতিরে নুসরাত জাহান 144কে 174 ধারা বলে। তৃণমূল তো এটাই চায় যে 144কে 174 বলবে যে সমাজ সম্পর্কে কম জানবে, জীবন সংঘর্ষ এবং লড়াই নিয়ে কম জানবে, তার মুখটা ব্যবহার করে হিন্দু মুসলমান যারা গরিব ভাই বোন মায়েরা বোনেরা রয়েছেন তাদের থেকে ভুল বুঝিয়ে তাদের সরলতার সুযোগ দিয়ে ওই ফিল্মি ভোটটা আমরা নিয়ে নেব, আকর্ষণের ভোটটা নিয়ে নেব। আর এলাকায় ছেড়ে দেব বসিরহাটে শেখ শাহজাহানকে, নামেই ওটা নুসরাত। আর যাদবপুরে মিমি জেতাবে, তার জায়গায় ছেড়ে দেব শওকাত মোল্লা বা শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারা আরাবুলদের। এটাই তো নিয়ম। এবার হ্যাঁ, আপনি প্রশ্ন করতেই পারেন যে তারা সচেতন হননি কেন। দেখুন, রাজনৈতিকভাবে সচেতনতা একটা মানুষের নিজস্ব ইচ্ছার উপরে তৈরি হয়। আর যে কোনো জায়গায় যে কোনো সম্মানিত চেয়ারের ভালো লাগা পেতে সবাই চায়। রাস্তায় সেজে বেরোন প্রচুর মানুষ, সবাই সাজেন,
যাকে সাজলে মানায় তিনিও সাজেন, যাকে সাজলে একদমই মানায় না তিনিও সাজেন। কিন্তু সাজেন তো সবাই, সবাই তো ভাবেন যে আমার দিকে বোধহয় সবকটা মানুষই তাকাচ্ছে, তাই তো তিনি সাজেন। আমরা প্রত্যেকেই সাজি। ঠিক তেমনি যারা তৃণমূলের এই সাংসদ মিমি বা নুসরাত, বা যারা টিকিট পেলেন না আমাদের এই জগতে, তো তাদের চোখ খুলে গেছে। তারা সরে আসতে চাইছেন এই চোর তৃণমূলের থেকে বদনাম নেবার জন্য। কারণ এই দলে থাকলে আপনাকে ক্রাইম করতেই হবে, বা ক্রাইমকে সমর্থন করতেই হবে, বা আপনাকে ক্রাইমে জড়াতে হবে। এটাই দলের নিয়ম। কারণ আমার এই পশ্চিমবঙ্গে চোখের সামনে দেখা অনুব্রত এই লুটেরা চাল ডাল বালি কয়লা যে সপরিবারে জেল খাটছে, কোটি কোটি টাকা লুট করার পরে তাকে মুখ্যমন্ত্রী বীর বলেন প্রকাশ্যে। গরিব মানুষের চাল ডাল যে চুরি করে খেয়ে নিয়েছে, বিদেশে দেশে বেচে দিয়েছে, সেই বালুকে, জ্যোতিপ্রিয় মল্লিককে উনি বলেন ভালো ছেলে, কি এমন করেছে। শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে। তো এখানে তো প্রমাণিত যে তৃণমূল নেত্রী যার কথায়, যার অনুপ্রেরণায়, যার ইচ্ছায় এই দলটা চলে, তিনি আসলে ক্রিমিনালদের গুণগান করা পছন্দ করেন। তো সেখানে যদি কেউ বোকা না হন তাহলে তিনি এই দলটায় আসবেন না, বা হয়তো প্রচুর টাকা পয়সার দরকার। আর তৃণমূলের তো অনেক চুরির টাকা, যে কোনো কিছু থেকে ওরা টাকা তোলে, তা আপনারা সবাই জানেন। হয়তো সেই টাকার লোভের কাছে হয়তো অনেকেই মাথা নামিয়ে ফেলেছেন, যারা কেউ ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন আর খেলবেন না, বা কেউ সিনেমা থেকে অবসর নিচ্ছেন আর সেই ধরনের কাজ পাচ্ছেন না বা পাবেন না বলে। তারা যে ডিল করেছেন হয়তো তাদের স্বার্থে করেছেন, কিন্তু কখনই এই স্বার্থ দিয়ে মানুষের পাশে দাঁড়াবার কোনো কথা নেই। দেখুন, এই শত্রুঘ্ন সিনহা অত্যন্ত সম্মানীয় অভিনেতা, অত্যন্ত বয়স্ক, এবং এই ইউসুফ পাঠান বহরমপুরে দেওয়া হয়েছে। তো এরা কি পশ্চিমবঙ্গের মানুষ, না পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনোদিন খবরাখবর রাখতেন, নাকি পশ্চিমবঙ্গে তাদের যাতায়াত ছিল? রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, পশ্চিমবঙ্গে তাদের কি আত্মীয় স্বজন ছিল? যদি থাকতো তো তাহলেও মানা যেত। তাদের নিয়ে আসাই হলে যে তোমরা জিতে সিটটাকে বার করে দাও, তোমাদের যে জনপ্রিয়তা আছে সেটাকে দিয়ে, বাকি আমরা আরাবুল, শওকত মোল্লা, শেখ শাহজাহান যেমন মিমি নুসরাতের এলাকা থেকে ছেড়ে আমরা টাকা তুলি, লুট করি, ঠিক তেমনি এই ইউসুফ যদি জিতে যায়, কষ্টকর জেতা, বা এই শত্রুঘ্ন সিনহা যদি জিতে যান, এবারও কষ্টকর জেতা তার, তো তাহলে তো তারা তাই করেন। বহরমপুরের দিকে গরুর ব্যবসা রয়েছে নদী পেরিয়ে অবৈধ, আর আসানসোলে কয়লার ব্যবসা রয়েছে অবৈধ। তো ফলত এই দুটো জায়গাতেই তারা বেছে বেছে বাইরের প্রার্থী দিয়েছেন, যারা কয়লা বা গরু সম্পর্কে খবর রাখেন না, এই চুরি সম্পর্কে খবর রাখেন না। খুব প্ল্যান করেই তৃণমূল তার ছক। এবারে আমরা দেখলাম যে তৃণমূলের প্রার্থী তালিকায় একটা বড় চমক, যেমন ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহার মতো বেশ কিছু প্রার্থীর কথা নাম ঘোষণা হলো। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বললেন আপনারা নাকি বহিরাগতদের নিয়ে আসছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এনারা কি বহিরাগত নয়, কি বলবেন? দেখুন, এই প্রশ্নটার উত্তর আমি দেব না। আপনি প্রশ্নটা করেছেন, পশ্চিমবঙ্গের মানুষ হেসেছে। তারা বলবার চেষ্টা করছে যে বাঙালি বিরোধী। ডেফিনেটলি আমরা সেই সমস্ত চোর বাঙালির বিরোধী যারা বাংলার সর্বনাশ করছে। বাংলার সর্বনাশ যারা করেন, বাংলার মান সম্মান যারা শেষ করে দেন, ধুলোয় মেশান, তিনি বাংলায় থাকা বাঙালি হোক, হিন্দিভাষী হোক, উর্দুভাষী হোক, বা অন্য যে কোনো ভাষাভাষী হোক না কেন, যিনি বাংলার ক্ষতি করছেন, আমরা অবশ্যই তার বিরোধী। কিন্তু আমরা বাংলাকে বাঁচাতে চাইছি। সদ্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান, ক্যালকাটা ইউনিভার্সিটির জুনিয়রতম ভাইস চ্যান্সেলর, সব থেকে কনিষ্ঠ শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি অদ্যপান্ত বাঙালি ছিলেন, ইন্টেলেকচুয়াল ছিলেন। তার হাতে যে দল তৈরি হয়েছে তার নামই ভারতীয় জনতা পার্টি।
তাই তৃণমূল যতই মিথ্যে বলাবার চেষ্টা করুন না কেন, সারা বাংলা জানে যে স্যার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাংলার বাঘ, আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান, তার তৈরি দল, এই দল আসলে বাঙালির দল।